আসলে আমারে ব্ল্যাকমেইল করতো, বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করতো, ফোন দিয়ে হয়রানি করতো, টাকা পয়সার হয়রানি করতো, আরো অন্য ছেলেদের সাথে সম্পর্ক ছিল। সবকিছু মিলে পরবর্তীতে এই পরিকল্পনা নেওয়া। কি পরিকল্পনা করছো? ওরে মেরে ফেলার, যে আমি ওরে গলা টিপে কখন কিভাবে মারছো? রাত্রে 11টার দিকে বুক ভরা বাউরের পাশে। কাউকে রাত্রে? কালকে রাত্রে, গতকালকে রাত্রে গতকালকে রাত্রে। 23 তারিখে? জি। কোন জায়গা থেকে নিয়ে আসছিলা? আমি ওরে পাটনিঘাটা থেকে নিয়ে আসছি। পাশের ঘর থেকে? আচ্ছা, নিয়ে এসে ওই বুকভরা বারো ওখানে যে কিভাবে মারছো? ও মানে নেশা করা অবস্থায় ছিল, যার কারণে আমি গলায় হাত দিয়ে গলা চেপে ধরে দেওয়ার। গলা চেপে মারছো, তারপরে কি করছো? তারপরে ওইখানে ফেলে রেখেছি। তো মোবাইল টোবাইল কি করছো? মোবাইল গুলা ভেঙে আসছিল। মোবাইলে আমার ছবি ছিল যেটা দিয়ে আমার ব্ল্যাকমেল করতো, এই কারণে মোবাইল। আজকে 24/4/2024 তারিখ সকাল 8 ঘটিকায় কোতোয়ালি মডেল থানাধীন বুক ভরা বাওয়ারের পাশে একটা অজ্ঞাত মহিলার মৃতদেহ পাওয়া যায়। পরবর্তীতে মহিলার নাম ঠিকানা শনাক্ত হয়। তার নাম খাদিজা খাতুন ওরফে মৃত কর্মকার। তার সাথে প্রায় 2 বছর আগে মিনময় ভদ্র এলাইস নিলয় নামে এক ছেলে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। পরবর্তীতে তাদের মধ্যে 1 বছর পূর্বে বিবাহ বিচ্ছেদ হয়। বিচ্ছেদের পর থেকে এই খাদিজা খাতুন ওরফে মৃত আক্তার বিভিন্ন সময়ে মিনময় ভদ্র এলাইস নিলয়কে ব্ল্যাকমেল করতে থাকে। ব্ল্যাকমেল করার এক পর্যায়ে গতকাল 23/4/2024 তারিখ সন্ধ্যার সময় এই খাদিজা খাতুন ওরফে মৃত কর্মকারকে মোবাইল ফোনে ডেকে যশোরে নিয়ে আসে এবং রাত 11টার সময় তাকে গলা টিপে হত্যা নিশ্চিত করে তার মোবাইলগুলো ভেঙে ফেলে রেখে চলে যায়। পরবর্তীতে ডিবির একটা চৌকস টিম আজকে অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত মিনময় ভদ্র এলাইস নিলয়কে কোতোয়ালি মডেল থানা এলাকা হতে গ্রেপ্তার করে। আসামি প্রাথমিকভাবে ঘটনার সত্যতা স্বীকার করে। এই ঘটনায় মামলা রুজু প্রক্রিয়াধীন এবং আসামি বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন।